দ্বিপাক্ষিক বৈঠক হলেও পুজো বোনাস নিয়ে কোনো সমাধান সূত্র মেলেনি। এদিন করলা ভ্যালি চা বাগানে PTWU এর পক্ষ থেকে গেট মিটিং করা হয় পুজো বোনাসের দাবিতে। बोनस हिसाब से डीए बैठ गया, साथ साथ में कंटिन्यू दुर्गा पूजा का लगिन 15 दिन गया, कोकरे हाथ भांगो गया, छोड़वाने पाते कटाते जाए। हुआ चौपल नहीं बगान नहीं दिशा काटा से इतना भरती सारा काटा शरीर में लग जाए, लेकिन फिर भी प्रॉब्लम नहीं कि हम इन आगामी दिन बात करो तो राजू वहाँ भी रहते हैं सबसे आगे में ऊपर बात से ना कोनो मीटिंग हुई है ना करला बिली का कोनो हेलो बोनस हिसाब से डीए बैठ गया, साथ साथ में कंटिन्यू दुर्गा पूजा का लगिन 15 दिन चला। মালদা জেলায় বানভাসীদের জন্য আয়োজন করা হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের। মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে উদ্যোগে রবিবার ছুটির দিনে আয়োজন করা হয় এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের। জানা গেছে এদিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল পুরাতন মালদা ব্লকের মহিষবাথানির কদমতুলি এলাকায়। এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বানভাসীদের হাতে বিনামূল্যে ওষুধও তুলে দেওয়া হয়। ইউনিয়নের তত্ত্বাবধানে এবং মালদা মেডিকেল কলেজের ডাক্তারদের সহযোগিতায় আমরা আজকে এই মহিষবাথানিতে মানুষের বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য এখানে আমরা এসেছি এবং এখানে আমরা স্বাস্থ্য শিবির করছি। বিনা পয়সায় মানুষকে আমরা বানভাসী মানুষকে আমরা জল নেমে যাওয়ার পরে যে ওষুধগুলো হয় সেই অসুখের জন্য আমরা ওষুধগুলো আজকে এখানে নিয়ে এসেছি এবং ডাক্তাররা এখানে প্রেসক্রিপশনের মাধ্যমে সেই তাদেরকে দেখছেন এবং এখানে ওষুধগুলো বিনা পয়সা আজকে দেওয়া হচ্ছে। অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন আমরা এই ধরনের ক্যাম্প বহু জায়গায় করেছি এবং আজকে আমরা এই মহিষবাথানির মানুষের কাছে এসেছি, তাদের সহযোগিতা আমরা এখানে পাচ্ছি। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। বিজেপির সাংগঠনিক শক্তিকে মজবুত করার লক্ষ্যে আলিপুরদুয়ার জেলার মাদারিঘাট বীরপাড়া ব্লকের বাড়াপাড়া ধর্মশালায় আলোচনা সভার চিন্তন শিবিরের আয়োজন করা হয়। শিবিরের মূল বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা। এছাড়াও উপস্থিত ছিলেন মাদারিঘাট বারপাড়া ব্লকের বিধায়ক মনোজ টিক্কা এবং অন্যান্য ব্যক্তিত্বরা। শিবিরে বিজেপির সাংগঠনিক শক্তিকে মজবুত করা এবং আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি ঠিক করা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। उनके साथ हमने संगठनात्मक ऑर्गेनाइजेशनल इश्यूज पर चर्चा की है। आने वाले समय में भारतीय जनता पार्टी और मजबूत कैसे हो सकती है, इन सारे विषयों पर चर्चा हुई है। मुझे विश्वास है जो मैं कार्यकर्ताओं में उमंग देख रहा हूं और जो मैं कार्यकर्ताओं में उल्लास का वातावरण देख रहा हूं वह विजयश्री की ओर बढ़ने वाला वातावरण है। संगठन और मजबूत हो, सर्वव्यापी हो और समाज के सभी वर्गों का प्रतिनिधित्व करने वाला मजबूत संगठन बने, इस योजना को लेकर के मैं आया हूं। आज की बैठक बहुत ही लाभदायक रही। আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে শুরু হলো দুদিনব্যাপী রাজবংশী এবং আদি জনজাতি চলচ্চিত্র উৎসব। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাবি শর্মা বড়ুয়া, মৃদুল গোস্বামী। আন্তর্জাতিক পর্যায়ের এই রাজবংশী এবং আদি জনজাতি চলচ্চিত্র উৎসবে যোগদান করেছে নেপাল, ভুটান এবং বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্র। উৎসবে দেখানো হয় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত রাজবংশী পরিচালিকা বাবি শর্মা বড়ুয়ার বিখ্যাত ছবি সোনার বরণ পাখি। উৎসবে হাজির ছিলেন বলিউড অভিনেতা বিশ্বজিৎ সরকার এবং টলিউডের বিশিষ্ট অভিনেতারাও। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ, অসম, নেপাল এবং বাংলাদেশের বিখ্যাত রাজবংশী অভিনেতা অভিনেত্রীরাও। पहले तो मुझे यहाँ पर आके बहुत अच्छा लग रहा है आज। और एस्मिस फिल्म हाँ स्टैब्लिश है, पर बहुत मतलब अगर आप बॉलीवुड से कंपेयर करें तो फिर बहुत ही कम में है और जाने का मतलब बहुत उन लोगों का संभावना है। बंगाली फिल्म का मुझे लगता है बहुत अच्छे फिल्म बनाए हुए हैं और सब दर्शकों को जाना चाहिए।
मूवी हॉल में देखना चाहिए और पूरा आप लोग तो मीडिया तो पूरा कवर करना चाहिए और यूट्यूब आजकल मीडिया इट्स वेरी स्ट्रॉन्ग मीडियम राइट सो यूट्यूब में सब में मतलब स्प्रेड होना चाहिए वो न्यूज़ যে সম্প্রদায়ের মানুষ হিসাবে আমি খুব গর্বিত বোধ করি যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি উত্তরবঙ্গের যে বিভিন্ন জনজাতির যে জীবনযাত্রা তাদের যে ইতিহাস সেটাকে তুলে ধরার একটা প্রয়াস একটা প্রচেষ্টা আগামী দিনে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা আরও উৎসাহিত হবে বলে আজকে আমরা আলিপুরদুয়ার স্টেডিয়ামে আমাদের স্বর্গীয় রায় সাহেব পঞ্চানন বর্মার ৮২তম তিরোধান দিবসে আজকে যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাই। একদিনের নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল শিলিগুড়ির ২ নম্বর ডাবগ্রাম অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। রবিবার একই সঙ্গে স্বর্গীয় বিজয় নন্দী স্মৃতি উইনার্স এবং রানার্স রানিং ট্রফি প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং জাবরাপাটা বিএফপি স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে এবং এই ক্রীড়া অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দরা। भारत भाग्य विधा নতুন ভোটারদের নাম তোলার কর্মসূচিকে স্মরণীয় করে রাখতে বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচের আয়োজন করা হলো মালদার চাঁচল কলেজ ময়দানে। রবিবার চাঁচল মহকুমা প্রশাসন এই অভিনব উদ্যোগ নিল। মালদা জেলার সাংবাদিক মহলের সাথে চাঁচল মহকুমা প্রশাসনের ফুটবল ম্যাচটি হয়। ম্যাচের মাধ্যমে নতুন ভোটারদের উৎসাহিত করে মালদা জেলা প্রশাসন। চলো খেলি নাম তুলি এই স্লোগানকে সামনে রেখেই রবিবার এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাই বেকারে জয়ী হয় সাংবাদিক একাদশ। এদিনের এই ম্যাচে উপস্থিত ছিলেন চাঁচলের মহকুমা শাসক দেবাশিস চট্টোপাধ্যায় সহ অন্যান্যরাও। উত্তরে সারাদিন এখনকার মতো এ পর্যন্তই। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। আরে তোকে তো ভারী সুন্দর দেখাচ্ছে, কিন্তু শাড়িটার কি অবস্থা? দাদা, আপনাদের দোকান থেকে এই শাড়িটা নিয়েছিলাম, বাড়ি গিয়ে দেখি পাড়ের কাছে একটা ফুটো, একটু এক্সচেঞ্জ করে দিন না প্লিজ। সরি, একবার বিক্রি হওয়া জিনিস আমরা বদলে দিই। আমার কাছে কিন্তু রসিদ আছে। বললাম তো পাল্টাতে পারবো না। তাহলে আমি উপভোক্তা বিষয়ক দফতরে যাচ্ছি। দাঁড়ান দিচ্ছি। আপনিও যদি কোনো জিনিস কিনতে গিয়ে বা কোনো রকম পরিষেবা পেতে গিয়ে ঠকে যান অথবা বিক্রেতা বা পরিষেবা প্রদানকারী আপনার অভিযোগের নিষ্পত্তি না করেন, তাহলে যোগাযোগ করুন পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দফতরে। গরমে সহজ উপায়ে নিজেকে সুস্থ ও সুন্দর এবং রোগমুক্ত রাখতে প্রতিদিন দেখুন রঙ্গোলির রূপকথা বিকেল ৪টায় হাই নিউজের পর্দায়। রঙ্গোলির রূপকথা অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন বিকেল ৪টায়। আসছে পুজো, বাঙালির প্রিয় শারদোৎসব। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সারা বাংলার সেরা পুজোকে হাই নিউজ নেটওয়ার্কের সম্মান। জেলা শহর থেকে কলকাতার দুর্গাপুজোয় সেরা শিরোপা। এই চ্যানেল শারদ সম্মান 2017।
দেশ জুড়ে ধারাবাহিক গরমে সহজ উপায়ে নিজেকে সুস্থ ও সুন্দর এবং রোগমুক্ত রাখতে প্রতিদিন দেখুন রঙ্গোলি রূপকথা বিকেল 4টায় হাই নিউজের পর্দায়। রঙ্গোলির রূপকথা অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন বিকেল 4টায়। বাংলার পাশাপাশি নেপালি ভাষাতেও মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত রোমাঞ্চকর থ্রিলার ইয়েতি অভিযান। এই প্রথম কোনো বাংলা ছবি নেপালি ভাষায় ডাবিং করা হচ্ছে। নেপাল ও ভারতের প্রিয় উৎসব দুর্গাপুজো, তাই এই পুজোকে কেন্দ্র করে আগামী 22শে সেপ্টেম্বর দুদেশে ইয়েতি অভিযান মুক্তি পাবে বলে জানা গিয়েছে। নেপালের 50টি হলে মুক্তি পাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও আরিয়ান ভৌমিক অভিনীত ইয়েতি অভিযান। বলিউড থেকে হলিউড, প্রিয়াঙ্কা চোপড়ার বিচরণ সর্বত্র। বক্স অফিসে একের পর এক হিট সিনেমা দিয়েছেন পিক জবস। এবার তিনি যা বললেন তা চমকে দেবার মতো। তার বক্তব্য, ক্যামেরার সামনে নয়, নেপথ্যে থাকতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার প্রযোজনায় প্রথম নর্থ ইস্টার্ন ছবি দেখালো টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম। ছবির নাম পাহুনা দ্য লিটল ভিজিটার্স। ফেস্টিভ্যালে যথেষ্ট প্রশংসিত হয় ছবিটি। প্রশংসায় অভিভূত হয়ে প্রিয়াঙ্কা জানান তিনি বরাবর ভালো ছবি বানাতে আগ্রহী। তিনি নাকি আসলে ফিল্ম মেকার হতে চেয়েছিলেন। কয়েকদিন আগেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন দিলীপ কুমার। চিন্তিত ফ্যানেরা তার তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার বার্তা পাঠিয়েছেন ফেসবুক, টুইটারে। ফ্যানেদের কাছে এত ভালোবাসা পেয়ে আপ্লুত দিলীপ কুমার। ভক্তদের পাঠানো বার্তা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। প্রবীণতম অভিনেতার গাল বেয়ে নেমে এলো আনন্দ অশ্রুধারা। আসছে পুজো, বাঙালির প্রিয় শারদোৎসব। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সারা বাংলার সেরা পুজোকে হাই নিউজ নেটওয়ার্কের সম্মান। জেলা শহর থেকে কলকাতার দুর্গাপুজোয় সেরা শিরোপা। HNN শারদ সম্মান 2017। ত্বক আর চুল নিয়ে প্রচুর সমস্যা, রূপ নিয়ে হাজার প্রশ্ন, সব প্রশ্নের উত্তর দিতে হাজির চন্দ্রাবতীর রূপকথা। লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি কথা বলুন রূপ বিশেষজ্ঞ সমর চন্দ্রর সঙ্গে, আর পেয়ে যান বেটার লিভিং এর চট জলদি টিপস। প্রতি শনিবার সন্ধে 6টায় দেখুন চন্দ্রাবতীর রূপকথা, শুধুমাত্র হাই নিউজে। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।
पायलिया झनकार मोरे पायली झनकार मोरे पायलिया झनकार झनन झनन बाजे झनन झनन बाजे झनकारी पायली झनकार कार मोरे पायली झनकार मोरे पायली पिया समझाओ समझत नाही समझत ना समझत नाही पिया समझाओ समझत नाही सासन नद मोरे दगी गारी पायली झनकार मोरे पायली झनकार pa 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 ma pa ga ma re ga ma ga re ga ma pa da pa da ma pa ga ma re ga ma da pa ma pa da ma re ga ma ga re sa payali payaliya झनकार मोरे पायलिया झनकार मोरे पायली झनकार सारे ग रे सारे ग म प म ग म ध प ध ध प प म प ग म प ध प नि ध प सा नि ध प ध ध प ध म प ग म रे ग पायली पायलिया झनकार पद प धप धप नि ध प ध सा नि ध प रे स नि स रे स नि स ध नि स नि ध प ध ध प ध म प ग म प म ग म ग रे स पायली झनकार
पायली झनकार मोरी पायलिया झनकार पायली झनकार झनकार मोरी पायलिया झनकार मोरी पायलिया झनकार पायलिया झनकार पायलिया झनकार मोरी लिया झनकार मोरी झनकार मोरी पायलिया झनकार मोरी पायलिया झनकार मोरी पायलिया झनकार पायलिया झनकार पायलिया 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 झनकार নমস্কার, আপনারা দেখছেন সুরের আকাশে গানের অনুষ্ঠান। কবি ও শিল্পী সুব্রত ঘোষাল পরিচালিত হাই নিউজ নিবেদিত এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। আপনারা যার গান দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করলাম আর যার গান আপনারা শুনলেন তাদের সাথে চলুন একটু পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। দাদা, আপনার নাম? আমার নাম শ্যাম সুন্দর দর্ণপাট। আর আমার ডান পাশে যে দাদা রয়েছেন যিনিও আমাদের আজকে গান পরিবেশন করবেন, আমাদের শোনাবেন, সেই দাদার নাম জেনে নি। ডক্টর দয়াময় হালদার। আর এই দুই দাদাকে কিবোর্ডে যে দাদা সঙ্গত দিচ্ছে তার নাম, তার সাথে পরিচয় পর্বটা একটু সেরে দেওয়া যাক। দাদা? আর তবলায় যে দাদা রয়েছেন অমর দাস। সকলের সাথে পরিচয় পর্ব সারা হয়ে গিয়েছে। ওরে বাজা বাজা, মা আসছে রে। বাজা তোরা ঢাক বাজা, বাজা তোরা ঢাক বাজা, বাজা কাছি জোরে জোরে, মা আমার কৈলাসতে আসছে বাপের ঘরে, মা আমার কৈলাসতে আসছে বাপের ঘরে। বাজা তোরা ঢাক বাজা, বাজা তোরা ঢাক বাজা, বাজা কাছি জোরে জোরে, মা আমার কৈলাসতে আসছে বাপের ঘরে, মা আমার কৈলাসতে আসছে বাপের ঘরে। পঞ্চমীতে দুর্গা মায়ের হবে শুভ বোধন, ষষ্ঠীতে মার কল্পারম্ভ দেবীর আমন্ত্রণ। পঞ্চমীতে দুর্গা মায়ের হবে শুভ বোধন, ষষ্ঠীতে মার কল্পারম্ভ দেবীর আমন্ত্রণ। ও তাই ভোরবেলাতে, ও তাই ভোরবেলাতে মায়েরা সব, ও তাই ভোরবেলাতে মায়েরা সব দেবে ফোঁটা দুয়ারে, মা আমার কৈলাসতে আসছে বাপের ঘরে, মা আমার কৈলাসতে আসছে বাপের ঘরে। সপ্তমীতে হবে মায়ের নবপত্রিকা স্থাপন,
অষ্টমীতে সন্ধি পূজা দরিদ্র নারায়ণ ভোজন, সপ্তমীতে হবে মায়ের নবপত্রিকা স্থাপন, অষ্টমীতে সন্ধি পূজা দরিদ্র নারায়ণ ভোজন। সবাই নবমীতে মাকে দেখতে, সবাই নবমীতে মাকে দেখতে উঠবে আনন্দে মেতে। মা আমার কৈলাসতে আসছে বাপের ঘরে, মা আমার কৈলাসতে আসছে বাপের ঘরে, মা আমার কৈলাসতে আসছে বাপের ঘরে। এখন সময় গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার, আর বিরতিতে যাওয়ার আগে শ্যামবাবুকে বলবো, শ্যামদাকে বলবো আরেকটা গান গাইতে, আর শ্যামদার গানের মাধ্যমে কিন্তু আমরা আরেকটা বিরতি নিয়ে নেব। আমি যে গানটা এখন শোনাচ্ছি, এই গানটা লিখেছিলেন অযোধ্যানাথ পাকরাশি। এই গানটা স্বামী বিবেকানন্দ খুব গাইতেন। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন একা মনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেহ নহে আপন। বিষয় সম্পদ আর ভূতগণ সব তোর পর, কেহ নহে আপন। হয়ে অচেতন ভুলিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালি চলো নূতন। সঙ্গতে সঙ্গল রাখো পূর্ণ ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বসমসর। লোভ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বসমসন। পরমে যতনে রাখো রে প্রহরী, সমদম